মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমার যে আজকের যে ক্লায়েন্ট আবুল কালাম আজাদ উনি সহ আরও সর্বমোট ৭৮ জনকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা বিভিন্ন মুক্তিযোদ্ধা থেকে বাতিল করার জন্য একটা গেজেট প্রকাশ করে। সেই গেজেটে আমার যে আজকে ওনার নাম্বার ছিল ৭২, সেই অনুযায়ী আজকে আমরা একটা রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশনে আজকে একটা অর্ডার দেয় যে সেই যে গেজেট, সেই গেজেটে একটা রুল থাকবে এবং এই রুল নিষ্পত্তি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের যত সুযোগ সুবিধা আছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা সে চলমান থাকবে, কোনো যেন ই না হয়। সেই জন্য আজকে আদালত আজকে বিজ্ঞ আদালতের আজকে একটা রায় প্রদান করে। এবং আজকে আমার যে ক্লায়েন্ট উনি হলো যে মুক্তিযোদ্ধা হিসেবে যত ধরনের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে যত ধরনের পেপারস ডকুমেন্ট উনি লাল বার্তা সেই 1972 সনের সহ মুক্তিযোদ্ধা সকল ধরনের কাগজপত্র ওনার সঠিক আছে থাকার পরেও তার একটা যে গেজেট হয়েছিল সেই ৭৮ জনের নামে, সেই গেজেটেরকে চ্যালেঞ্জ করে আমরা যে রিট পিটিশন দায়ের করি, সেই রিট পিটিশনে আজকে মহামান্য আদালত থেকে একটি আদেশ আসে। সেই আদেশে তার যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে সে যত যে বেনিফিটগুলো পাচ্ছে সকল ধরনের বেনিফিটগুলো যেন চলমান থাকে, রিট পিটিশন এই রুলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই আদেশ বিজ্ঞ আদালত প্রদান করে আছে আজকে করে। এটা হলো আমাদের বিজয় ৭১-এর ৩ নম্বর বেঞ্চে মিস্টার জাস্টিস এমডি হাবিবুল গনি এবং মিস্টার জাস্টিস দেবাশিস রায়চৌধুরী ওনাদের বেঞ্চে আজকে এই শুনানিটা হয়। ছোট করে আমি তো জানি না, হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার 10/2 নির্বাচন, 10/2 আমার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করার জন্য 421। আমি কিন্তু প্রথম যুদ্ধাহত গেজেট ওই 2003 সালের গেজেট, 22 ডিসেম্বর 2003-এর গেজেট যুদ্ধাহত 421। ওই যুদ্ধাহত গেজেট হইল 1001 থেকে 1207 জন। এটাই হলো প্রথম যুদ্ধাহত গেজেট বাংলাদেশে, 1 থেকে 1207 জন। এর ভিতরে আমার গেজেট নম্বর 471। এটা হলো 22 ডিসেম্বর 2003। এই গেজেট হঠাৎ এই যে সরকার 10/2 বাতিল করার প্রস্তাব করছে। 10/2 ফেব্রুয়ারি এই চলতি বছরের 10/2/26 গেজেট বাতিল করার প্রস্তাব করছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষে সই করছে তৎকালীন ফারুক আজম উপদেষ্টা। আচ্ছা, তা এই পরবর্তী যে গেজেট বাতিল করছে, এই গেজেটে লাল মুক্তিপত্র বাতিল করছে, বেসামরিক গেজেট বাতিল করছে, তারপরে আনসার গেজেট বাতিল করছে, আরও অন্যান্য গেজেট বাতিল করছে। এই বাতিলের প্রস্তাবের ভিতরে যুদ্ধাহত কোনো প্রস্তাবই নাই যে যুদ্ধাহত গেজেট বাতিল করবে, এটার কোনো প্রস্তাব নাই। এই গেজেটের ভিতরে আমার যুদ্ধাহত 421-72 নম্বরে ঢুকাই দিয়েছে, যা এটা বাতিল করছে। তা আজকে মহামান্য হাইকোর্ট ডাবল বেঞ্চ বিজয় 71-এর 3 আমার লয়ার তপু গোপাল উনি আজকে এটারে চ্যালেঞ্জ করছে। কোর্ট এগ্রি হয়েছে আমার সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য, বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করছে, এমনকি রোল মানে বহাল থাকে।